নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো পটল আলুর ঘন্ট। দারুণ সুস্বাদু হয় এই রেসিপি। যে কোনো দিন শুধুমাত্র এই একটি রেসিপি করে ফেলবেন, দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজ আমি কিভাবে কুমড়ো পটল আলু মাছের মাথা দিয়ে রেসিপি করছি তা আপনার সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কুমড়ো পটল আলু রেসিপি করার জন্য এখানে আমি আলু পটল কুমড়ো খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্যাসে কড়া বসিয়ে কড়া সামান্য গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। অল্প তেলেই করছি। মাছের মাথা আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। তেল গরম হয়ে আসার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। 5 ফোড়নে মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু পটল কুমড়ো। সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক এক করে ভেজে তুলে নিতে পারেন কিংবা একসাথেও এইরকমভাবে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ঝটপট তৈরি হয়ে যাবে। কুমড়ো পটল আলু সব কিছু দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর বেশ সুন্দরভাবে মিনিট 2 মতো সব কিছু একসাথে ভাজা করে নেব। মিনিট 2 মতো ভাজা করে নেওয়ার পর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য। বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে একটা লালচে আঁচ লেগে যাচ্ছে সবজিগুলোর মধ্যে, বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচি। আদাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন। খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। অতি অবশ্যই একবার এইভাবে আমার মতো মাছের মাথা দিয়ে পটল কুমড়ো আলুর ঘন্ট বা ছেঁচকি তৈরি করে নিতে পারেন। সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আপনারা জলটা পরিমাণ মতো বুঝে দেবেন, যেরকম ঝোল রাখবেন সেরকম দেবেন। আমি এখানে ঘন্ট করছি তাই একটু মাখা মাখা করব, সেই পরিমাণেই আমি জল দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। একদম কোনো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে জলটা একটু টেনে গেছে আর খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধও হয়ে গেছে। একদম শেষের পথে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে খুব সুন্দরভাবে ঘাঁটা ঘাঁটা করে নেবো। মাছের মাথাটা ভেঙে দিচ্ছি আমি, তাহলে সমস্ত সবজির সাথে মাছের মাথাটা মিশে যাবে আর মাছের মাথার মধ্যে যে সবজির ফ্লেভারটা সেটাও খুব সুন্দরভাবে চলে যাবে। এবার আরও মিনিট 2 মতো রান্না করে নেব। মাছের মাথা দিয়ে কুমড়ো আলু ছেঁচকি একদম শেষের পথে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমার আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, কুমড়ো যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা দেবেন না। একদম রেডি টু সার্ভ মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পটলের ঘন্ট। তাহলে আজকে আমার এই কুমড়ো আলু পটলের ঘন্ট আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার অতি অবশ্যই এইভাবে ঘরে রান্না করে খাবেন, দেখবেন দারুণ সুস্বাদু এবং দারুণ লোভনীয় হয়। থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে আমার এই মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পটলের ঘন্ট আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখাবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।